হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সুস্বাদু একটা রেসিপি, হেলদি। এটা বাচ্চাদের খুব পছন্দ করে, ছোট বড় সবাই বাচ্চাদেরকে। এই বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার বাচ্চারা তো এই রেসিপিটা খুব পছন্দ করে। আমি সব সময় বাসায় অল্প পরিমাণ মাংস থাকলে এই রেসিপিটা আমি বানাই ফেলি। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা বাটিতে বুকের মাংস নিয়ে নিয়েছি, এক বাটির মতো ছোটো বাটিতে। তারপরে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ। এরপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে 2 চামচ। এরপর এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি অল্প করে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প করে, সয়া সস দিয়ে দিব আমি ছোটো চামচে 2 চামচ। তারপরে হচ্ছে এরপরে আমি দিয়ে দিব অল্প করে মশলা দিয়ে দিব। এরপরে হলুদ দিয়ে দিব ছোটো চামচে অল্প করে। এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প করে। সবগুলা দিয়ে দেওয়ার পরে আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। ম্যারিনেট করে এটা আমি রেখে দিব। ভালো করে ম্যারিনেট করব যাতে মাংসের মধ্যে সব কিছু ঢুকে, তার কারণে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এরপরে এদিকে আমি ময়দা নিয়ে নিছি 1/4 কাপ, চাইতেও একটু বেশি ময়দা নিয়ে নিছি। ময়দা নিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব, অল্প করে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব, অল্প করে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ করে লবণ দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি হচ্ছে মাংস যেগুলো ম্যারিনেট করে রাখছিলাম সেটা আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে দেওয়ার পরে এখন আমি কি করব, 2-3টা মাংস ওখানে দিয়ে ভালো করে হাত দিয়ে চোবাই নেব। ভালো করে মুট করে করে দিব যাতে করে এটা এই ময়দাটা মাংসের মধ্যে ভালো করে মিক্স হয়, তার কারণে একটু জেরে নিব। জেরে নেওয়ার পরে এভাবে আমি সবগুলা মাংস ঠিক একই পর্যায়ে করে নিব। করে নেওয়ার পরে এখন আমি কি করব, একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পরে আমি চিকেন সবগুলা একটার পর একটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যখন এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি এরপরের পাশে উল্টাই দিব। উল্টে দেওয়ার পরে দেন যখন একটু মুচমুচে হবে তখন আমি নিয়ে নেব চিকেনগুলা। এভাবে সবগুলা চিকেন আমি ফ্রাই করে নিব ছোট আঁচের মধ্যে। বড় করে দেব না, বড় করে দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, তার কারণে আমি কি করব ছোট আঁচের মধ্যে চিকেনগুলা ভেজে নিব। তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাইলে বাসায় ট্রাই করতে পারেন। খুব সহজ একটা ইজি একটা রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সব সময়। আর রেসিপিটা পারলে একটু শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইনশাল্লাহ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো আসসালামু আলাইকুম।